মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেছেন আমাদের এদিকে কি বৃষ্টি, মানে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। কি করব, ওপরে একটা এই ঘর ওই ঘর করার জন্য ওই প্লাস্টিকটা ওরমভাবে টাঙিয়ে দিয়েছি। আর কালু সোনাকে ছাতা দিয়ে ঢেকে গুছিয়ে দিয়েছে। আর ঋষি তো ওর সাথে আহ্লাদ করতেই থাকে, আর কি বলবো। আমি না একটু ডিম সেদ্ধ বসাচ্ছি, একটু ডিমের ঝোল রান্না করব। তো লেবু পাতা দিয়ে আপনারা কি কোনোদিন ডিমের ঝোল খেয়েছেন? বা ডিমের কারি যেটা ইচ্ছাই করতে পারেন না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যেরকম ধনে পাতার একটা ফ্লেভার আসে, এটাতে কিন্তু পুরো একটা লেবু লেবু এরকম আসে। তো খেতে কিন্তু খুব ভালো হয়। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো এইভাবে আলুগুলোকে আমি ডুমডুম করে কেটে নিয়েছি। তারপরে তেল দিয়ে আমি আগে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে। আলাদা লবণ হলুদ মাখিয়েও কিন্তু রাখতে পারেন আলুর মধ্যে। আমি আর করিনি, কারণ দেখেছেন তেলটা কিন্তু আমি একদমই কম দিয়েছি, যেহেতু এটা ঘরে খাবো। এটা না আমি আলাদা রান্নারও ভিডিও বা রিলস করব না, ওই জন্য নিজের মতন করে বেশ হালকা হালকা রান্না করেছি। যেদিন রান্নার ব্লগ করি বা রান্নার পোস্টের জন্য আলাদা, সেদিন কিন্তু একটু দিতে হয় তেল মশলাটা বেশি। তো এক একদিন মাঝে মাঝে খুবই কম দিই, মানে ওটা ব্যালেন্স রাখি। কারণ আমরা তো এমনিই তেল মশলা একদমই কম খাই, বেশি খাই না। তো ওই জন্য এইরকমভাবে ভেজে নিচ্ছে। আপনারা কিন্তু এটা রিচ করে করতে পারেন, মানে একদম ছাকা তেলে ধরুন ভেজে নেবেন এরকমভাবে। তো আমি কিভাবে রান্না করছি দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবার কাছেই। তো ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে আমি ওই কড়াইটার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এইখানটা দেখুন একটা ব্যাপার, খাবার কিন্তু যে যেরমভাবে খেতে ভালোবাসে না। তো অনেকেই আমি দেখেছি এই ডিমগুলোকে বেশ একটু কড়া করে ভাজে, মানে ওপরের বেশ একটা দাগ দাগ পড়ে। আমরা কিন্তু একদমই কম ভাজি। তো দেখুন আমি এগুলোকে অল্প একটু করে না হালকা করে ভেজে নিলাম। তারপরে তেল দিয়ে, আর এই যে এই তেলটা দেখছেন না লাল লাল ভাবছেন, এই তেলটা সেদিনকে যে তেলটা বেঁচেছিল ভাজার, তো ওই জন্য ওটা দিয়েই করে নিচ্ছি। কেন যেদিনকে ব্লগ করি মানে এক কড়াই করে তেল দিতে হয়, তো তেলগুলো তো থাকে। আর রোজ রোজ তো এত তেল ফেলে দেওয়া যায় না, তাই না? তো ওই তেলগুলো দিয়ে আমি আবার করি। আর যেটা তলায় একদম বসে যায় সেরকমভাবে কিন্তু একটু ফেলেও দিতে হয়, কিছু করার নেই। কারণ এত ভাজার যে গুঁড়োগুলো হয়ে যায় না, ওগুলো দিয়ে রান্না করা যায় না। তো এটা দেখুন কিভাবে রান্না করি খুব সহজভাবেই। সাদা জিরেগুলো দিয়ে দিলাম, বেশ লাল লাল হয়ে গেল। শুকনো লঙ্কাগুলো দুটো ফেলে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আদা রসুন শুধু বেটে দিয়েছি, পেঁয়াজ কিন্তু দিচ্ছি না। তারপরে যেরকম লবণ, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি খুব ঝাল খেতে ভালোবাসেন তাহলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। যারা আবার শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন তারা শুকনো লঙ্কা বেটে বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। আমি খুব সহজভাবেই রান্না করছি, খুব হালকাভাবে। তো ভালো করে এটাকে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি আগে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তারপরে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে আমি নাড়া দিই। আর দেখছেন ওই প্লাস্টিকগুলো সেদিনকে নিরামিষ রান্নার জন্য সব আলাদা করে এনেছিলাম, তো কৌটো তার ভরা হয়নি ওগুলো ঢেলে। তো ওগুলো থেকে আমি এইভাবে ব্যবহার করছি, সময় পাচ্ছি না, যেদিন সময় পাবো আবার গুছিয়ে রাখবো। তো সব দেখুন লেবু পাতা। এবার আমাদের বাড়িতে না একটা লেবু গাছ আছে। লেবু গাছের পাতাগুলো লেবু হয় না কেন জানি না, গন্ধরাজ লেবু গাছটা খুব বড় খুব সুন্দর, কিন্তু কোনোদিনও লেবু হয়নি। তো পাতাগুলো দিয়ে আমি মাঝে মাঝেই কিন্তু রান্না করি। আর এই পাতা দিয়ে আমি ওই যে আলু ঝুরি করে না, আগে করেছিলাম, এটা ইউটিউবে না, আমি ফেসবুকের শর্টে ওটা পোস্ট করেছিলাম। তার মধ্যেও লেবু পাতা দিয়েছিলাম। খেতে কিন্তু সত্যিই ভালো হয়। মানে এই যে কাঁচা পাতাটাকে আমি পুরো তেলের মধ্যে ছেঁকে তুলে নিয়েছিলাম, তারপরে ভেজে ওটাকে গুঁড়ো করে দিয়েছিলাম ওটার মধ্যে। খেতে সত্যিই ভালো হয়েছিল। তো যাই হোক আমি লেবু পাতাগুলো দিয়ে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি, যাতে লেবু পাতার গন্ধটাও পুরোর সাথে মিশে যায় আর মশলাটাও পুরো ভাজা হয়ে যায়, যাতে কাঁচা মশলার গন্ধ না আসে। আর কি অবস্থা, এই ঘর ওই ঘর করে যাচ্ছি, বৃষ্টিতে বৃষ্টিময় ভিজেও যাচ্ছি। এবার দেখুন আমি টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইয়ের প্যাকেটটা নিয়ে এসেছি কিছু কিছু বানাবো বলে। তো ওখান থেকে এটা কিন্তু ব্লেন্ড করে দেইনি, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন ব্লেন্ড করে, না দিলেও কোনো সমস্যা নেই। দেখুন ভালো করে এবার টক দইটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে। দেখুন জাল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তেলটাও ছেড়ে দিয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আজকে না এই ক্যামেরাটা সেটই করতে পারছি না, এত অসুবিধা হচ্ছে। আর একটা ওরকম ওই স্ক্রুগুলো যে টাইট করা যায় ওরকম, ওটা একটা ভেঙে গেছে। তো টাকাও সেরকম হয় না সবসময় কিনে নেব, এবার ব্লগ করতে গেলে লাগেও, তাই পুরো কড়াইটা না দেখাতে পাচ্ছি না, সেট করতে পারিনি। এবার জোর করে যে করতে যাবো, তাই ভাবলাম যদি ভেঙে যায়, ওই জন্য ভাবলাম থাক যেটুকুনি যা হচ্ছে তাই হোক।
পরে ঋষিকে দিয়ে সেট করাবো। এখন আর ডাকলাম না, বৃষ্টি হচ্ছে, এই ঘর ওই ঘরটাও কাদা হয়ে যাচ্ছে, এই ঘরটাও কাদা কাদা হয়ে যাচ্ছে, এত বৃষ্টি। আর আগে তো এই বেড়ার ঘরটা তো পুরো এমনিতেও জলে, কিন্তু এই যে রান্না করছি পুরো জলের ওপর দাঁড়িয়ে, মানে ওই ঘর থেকে জল পড়ে, ভেবেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করবো, তার ভিডিওটা করা হয়নি। ওই ঘরগুলো বেড়ার ঘরটা ভাঙা, পুরো ওই ডোঙ্গা দিয়ে সেট করা ছিল, পুরো ওই ঘর দিয়ে জল ঢুকে পুরো এইদিকে এসে জমে থাকে জলগুলো। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদে এখন আর সেরকম কোনো সমস্যা নেই, দালান ঘরটাতে আমরা থাকতে পারি। ওই জন্য এখন বৃষ্টি হলেও সেরকম একটা বুঝতে পারি না। আগে তো টিন ছিল, ভীষণ ঝমঝম করে বৃষ্টিটা হতো, আর ভয় পেত ঋষি, বৃষ্টিকে ভীষণ ভয় পায়। এই নিয়ে অনেক কষ্ট দুঃখে দিন কাটিয়েছে, আপনাদের আশীর্বাদে এখন একটু ভালো আছি। তো আমি জল দিয়ে দিলাম। আপনারা যদি একদম ঘন ঘন খেতে চান তাহলে কিন্তু অল্প একটু জল দেবেন, আর সেরকমভাবে আরও মশলা দেবেন। আমি কিন্তু খুবই কম মশলা দিয়েছি। আর হ্যাঁ, ওটার মধ্যে বলা হলো না কথা বলতে বলতে, আমি সেদিনকে মশলা বানিয়েছিলাম, ওই যে জিরে গুঁড়ো করেছিলাম না, ওগুলো কিন্তু আমি অল্প একটু দিয়েছিলাম। আর পেঁয়াজটা শুধু দেইনি, বাদ বাকি সবই দিয়েছিলাম। একদিন বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর আপনারা কিন্তু পেঁয়াজও দিতে পারেন। তো এখন ঋষির আমি খাবার টেবিলে এসে গেছি। ঋষিকে আগে খাবারটা দিয়ে নিই, তারপরে আমিও খেয়ে নেব। আর সকালবেলা আমরা আজকে টিফিন খেয়েছিলাম নান, ওটাও আর ভিডিওতে, এত বৃষ্টি এতই না, আর সবসময় ওই মানে ভিডিও অতটা অভ্যস্তও নই। তো দিনের মতো তো দিন চলতেই থাকে। যাক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, একটু শুয়েও ছিলাম আমরা দুজনে, বেশ ঠান্ডা ওয়েদারে একটু শুতে ভালোই লাগছিলো। তারপরে উঠে আমি তো খাটের ওপরেই বসে রয়েছি কম্বল মুড়ো দিয়ে, আর এসে একটা আঁকা নিয়ে বসেছে। আঁকাটা কিন্তু বেশ কিছুটা হয়েও গেছে। আমি শুয়েছিলাম আর ও বসে আঁকছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের পুরো ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি, শেয়ার না করতে পারলেও একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাবো, আমার ভালো লাগবে। ইউটিউব চ্যানেল খুলেছি একটা অনেক আশা নিয়ে। আর ফেসবুকেও যারা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, ইউটিউবেও যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর ঋষির আঁকাটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটুকুনি দেখছেন সেইটুকুনি তো বলুন তো, আঁকাটাও কী আঁকার চেষ্টা করছে, বা যেটুকুনি হয়েছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো আর কি বলবো, চোখ রাখুন পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।